একটি সময় ছিল যখন ইউরোপের অন্ধকার যুগে মানুষ জানত না বিজ্ঞান কি, শিল্পকলা কিভাবে বিকাশ পায়। সেই সময়ে মুসলিম স্পেন, বিশেষ করে কর্ডোবার, জ্বলে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান, শিল্প এবং সংস্কৃতির আলোয়। আজ আমরা নিয়ে যাব আপনাদের কর্ডোবার স্বর্ণযুগের চমকপ্রদ ইতিহাসে। 751 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা প্রতিষ্ঠা করার পর আন্দালুস অঞ্চলে মুসলিম শাসন শুরু হয়, বিশেষভাবে কর্ডোবার, যা পরবর্তীতে ইউরোপের বৃহত্তম শহর হয়ে ওঠে, বিজ্ঞান, দর্শন এবং শিল্পকলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখানে 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস করত, যা তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে বড় শহরের মধ্যে একটি ছিল। শহরটি শুধু রাজনৈতিক নয়, জ্ঞান ও শিক্ষার কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। কর্ডোবারের মসজিদ এবং গ্রন্থাগারগুলো ছিল শত শত হাজার বইয়ের ভাণ্ডার। এগুলোই পরে ইউরোপকে রেনেসা যুগে পৌঁছে দেয়। কর্ডোবারের খলিফারা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল। আব্দুল রহমান অদ-দাখিলাফা এবং তার উত্তরসূরিরা তৈরি করেছিলেন বিশাল গ্রন্থাগার। এখানে হাজার হাজার মৌলিক গ্রন্থ, দার্শনিক লেখা, চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানের বই সংরক্ষিত ছিল, যাদের মধ্যে ছিল ইবনে রুশদ, দার্শনিক, ইবনে সিনা, চিকিৎসা বিশেষজ্ঞ, এবং মুহাম্মদ আল-জাজারি, যান্ত্রিক উদ্ভাবক। এই জ্ঞান ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রভাবিত করেছিল এবং পরবর্তীতে রেনেসা যুগের ভিত্তি গড়েছিল। কর্ডোবার শুধুই জ্ঞান নয়, শিল্পকলার ক্ষেত্রেও যুগান্তকারী ছিল। শহরের মসজিদগুলো, বিশেষ করে মসজিদ কর্ডোবার, ছিল স্থাপত্য এবং নকশার নিদর্শন। মসজিদের ভিতরের মোজাইক, অর্নামেন্ট এবং বহুল রঙিন আর্ক এক নতুন শিল্প দর্শন উপস্থাপন করত। শিল্পীরা উদ্ভাবন করেছিলেন নতুন ধরনের সিরামিক্স, ফ্রেশ ও মুদ্রিত প্যাটার্ন, যা আজও ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে। কর্ডোবার স্বর্ণযুগে সাংস্কৃতিক সহাবস্থান ছিল স্বাভাবিক। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায় একসাথে বসবাস করত, বিনিময় করত জ্ঞান, শিল্প ও বাণিজ্য। এই বৈচিত্র্য কর্ডোবারকে শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, মানবিক ও সাংস্কৃতিক দিকেও সমৃদ্ধ করেছিল। কর্ডোবারের স্বর্ণযুগ আমাদের শেখায় জ্ঞান, সহাবস্থান এবং উদ্ভাবনের শক্তি কত বড় হয়ে উঠতে পারে। এই শহরের আলো আজও ইতিহাসের পাতায় ঝলমল করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। সিরিজের পরবর্তী পর্ব মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।